আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাত 1টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস, মহাবিপদে এবার বাংলাদেশ। রাত 1টার মধ্যে দেশের 11 জেলায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এতে 1 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে আবহাওয়াবিদ থেকে। এরপর জানিয়ে দিব এমন বন্যা 80 বছরেও দেখেনি। আরো জানিয়ে দিব যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তারা আনসার লীগের সদস্য বলছে সার্জিস। এদিকে সমগ্র বাংলাদেশ একটা পরিবার, সবার অধিকার রক্ষা করব বলছে ডক্টর ইউনূস। সর্বশেষ জানিয়ে দিব আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোড ম্যাপ দেবেন বলছে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। রাত 1টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। রাত 1টার মধ্যে দেশের 11 জেলায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। সোমবার বিকেল 3টা থেকে রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে গাঙ্গেয়, পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঝড় বৃষ্টির এ প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদ ও নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন। এমন বন্যা 80 বছরেও দেখেনি। ফেনীর দাগনভূঞা উপজেলায় বন্যার কবলে পড়েছেন প্রায় 5 লক্ষাধিক মানুষ। দাগনভূঞা উপজেলায় এমন কোনো গ্রাম নেই যেখানে পানি বৃদ্ধি পায়নি। সব জায়গায় বাড়ছে পানি। এতে গৃহবন্দী ও আশ্রয় কেন্দ্রে ছুটছেন বানভাসী মানুষ। অনেকেই সুবিধাজনক মনে করে এরই মধ্যে ঘর ছেড়েছেন। এবার সর্বকালের রেকর্ড বন্যা এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলা বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ পাঠানো হলেও দাগনভূঞায় সেভাবে ত্রাণ পৌঁছেনি। ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণের নৌকা দেখলেই অসহায় মানুষ সেদিকে ছুটে যাচ্ছেন। সিন্দুরপুর, রাজপুর, রাজাপুর, কোরাইশ, মুন্সি, গজারিয়া, পূর্ব চন্দরপুর, ইয়াকুবপুর, মাতৃভূঞা, রাবনগর ও সদর ইউনিয়ন সহ সব জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে নৌকার সংকট দেখা দিয়েছে তীব্রভাবে। দুর্গম এলাকায় যেতে পারছে না ত্রাণবাহী গাড়ি কিং অন্য যানবাহন। এতে হাজার হাজার বানবাসী পরিবার খাদ্য সংকটে দিন পার করছেন। অন্যদিকে সড়কে দেখা গিয়েছে 2 বা 3 ফুটের অধিক পানি। ফেনীতে গত মঙ্গলবার থেকেই বন্যার পানি উঠতে শুরু করলেও দাগনভূঞায় বন্যায় পরিস্থিতির অবনতি হয় গত বৃহস্পতিবার থেকে। তবে এর মধ্যে এই উপজেলায় কিছু জায়গায় পানি কিছুটা কমেছে। যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তারা আনসার লীগের সদস্য বলছে সার্জিস।
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সার্জিস বলেন, সচিবালয়ের হামলায় আমাদের অর্ধশতাধিক ভাই আহত হয়েছেন। 20 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে 2 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, একজনের অস্ত্রোপচারও হয়েছে। আমাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নেওয়া হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স 1 মাসও হয়নি। কখনো বলবো না সরকারের সমালোচনা করবেন না, প্রশ্ন করবেন। আমরাও আপনাদের যৌক্তিক উপায়ে সমালোচনার উৎসাহিত। সমগ্র বাংলাদেশ একটা পরিবার, সবার অধিকার রক্ষা করব বলছে ডক্টর ইউনূস। সমগ্র বাংলাদেশ একটা পরিবারের মতো উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যেখানে সরকারের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা দেওয়া। জন্মাষ্টমী উপলক্ষে সোমবার প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সতর্ক। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোড ম্যাপ দেবেন বলছে মির্জা ফখরুল। দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের প্রত্যাশার প্রতিফলন ছিল বলে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেছেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোড ম্যাপ দেবেন। আমরা ধোঁয়াশা এখনো পরিষ্কার হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ নিয়ে এ প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, প্রধান উপদেষ্টা সংস্কারের কথা বলেছেন, কোন বিষয়ে সংস্কার হবে সেটারও কিছু কিছু তিনি আভাস দিয়েছিলেন। আমি জানি এগুলো অল্প সময়ের মধ্যে সম্ভব না। যাই হোক, আমাদের প্রত্যাশা ভালোর দিকে যাক, এটা জনগণের প্রত্যাশা।